আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম থার্মোডায়নামিক্স এর উপর আজকে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো তৃতীয় পার্টে আমরা আলোচনা করব প্রসেসের উপর। আমরা এর আগে একটা লাইভ ক্লাস নিয়েছি, মেগা ক্লাস, সেখানে আমরা এই প্রসেসের উপর একটা ক্লাস দেখিয়েছি। এর আগে একটা বেসিক ক্লাস আছে, আজকে হবে প্রসেসের উপর একটা স্ট্রংলি ভালো একটা ক্লাস, যার কারণে আমি রেকর্ডেড ক্লাসটা তোমাদের দিব, বিকজ তোমরা হচ্ছে এই ক্লাসটা পার্মানেন্ট পেয়ে যাবা। যখন আমি এটা মেগা ক্লাস নিতাম, 30 দিন পরে অটোমেটিক ফেসবুক যখন ব্যান অর্থাৎ ডিলিট করে দিবে, তখন আর পাবা না ক্লাসটা। এই জন্য আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ ধরতে গেলে যে এই ক্লাসটা আমি হচ্ছে রেকর্ডেড করে তোমাদের জন্য ফেসবুক, ইউটিউব সব জায়গায় পাবা তোমরা। তো আমি মিজান ভাই চেষ্টা করি তোমাদের ক্লাসগুলোকে আকর্ষণীয় করা এবং ভালোভাবে নেওয়ার। আমি নিজে যেন তোমাদের বোঝাতে সক্ষম হয় সে চেষ্টা করি। তো আজকে আমাদের প্রসেসের উপরে ক্লাসটা হবে, তাই না? তো প্রসেসটা মূলত কি? একটা প্রক্রিয়া। আচ্ছা, তো এটা মূলত আমরা দেখেছি গত পর্বে যে আমরা মেইনলি কয়েকটা প্রসেস দেখব। তার মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস আছে, এরপরে হচ্ছে অ্যাডিবেটিভ প্রসেস আছে। তা আমরা আপাতত এই দুইটা আগে প্রসেস দেখি, দেন বাকিগুলো দেখব। এগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। তো তোমরা সবার আগে একটু জেনারেল একগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো দেখে নাও। তোমরা যখন জেনারেল ফর্মুলা গুলো দেখবে তখন এখানে প্রবলেম ফেস করবে না। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম যে কিউ কিউ হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারনাল মানে হিট আর কি বলতে পারো। এইগুলোর মানে প্রত্যেকটা বুঝবা যে আসলে কি দ্বারা কি বোঝানো হচ্ছে। আমি যদি কিউ এর কথা বলি, আচ্ছা এই কিউ হচ্ছে কি, এই কিউটা মূলত বোঝাচ্ছে যে কিউ হচ্ছে আমাদের গৃহীত বর্জিত তাপের পরিমাণ। কিউ কি? গৃহীত বর্জিত তাপের পরিমাণ। এই তাপ আমাদের কি করে? কাজের এবং হচ্ছে ইন্টারনাল এনার্জির সাথে সম্পর্কযুক্ত। কাজ ডাব্লিউ দ্বারা ওয়ার্ক আর ই দ্বারা এনার্জি, যেহেতু ডেল ই হচ্ছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন, এটার পরিবর্তনটা এখানে যোগ হবে। তার মানে আমাদের কি হচ্ছে, গৃহীত বা বর্জিত তাপ হবে হচ্ছে কাজ যোগ হচ্ছে ইন্টারনাল এনার্জির যোগফল। তো ইন্টারনাল এনার্জি কোনটা? এই যে ইন্টারনাল এনার্জি, ফাইনালি এনার্জি থেকে ইনিশিয়াল এনার্জি বাদ দিলে যে এনার্জিটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এনার্জি পরিবর্তন। এই হচ্ছে আমাদের প্রথম একটা সূত্র, কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ই, অনেক সময় ই দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। এরপরে বলা হয়েছে ডেল এইচ, অর্থাৎ কি? এটা হিট, হিটের পরিবর্তন, অর্থাৎ ফাইনাল হিট মাইনাস হচ্ছে ইনিশিয়াল হিট, এই দুইটার তাপমাত্রা পার্থক্যকে বলা হয় কি? ডেল এইচ। সিপি অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার, সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এই দুইটার পার্থক্য হচ্ছে কি? আর। এই আর হচ্ছে কি? আর হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট মান আছে। তো কনস্ট্যান্ট মানগুলাও আমি চাইলে দিতে পারি। এটাকে বলা হয় রিডবার্গের ধ্রুবক, যার মান হচ্ছে 0.287, এটা হচ্ছে কিলো জুল কেজি ক্যালভিন। এটা নির্দিষ্ট মান কি? রিডবার্গের ধ্রুবক, যার মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু 0.287 কিলো জুল কেজি ক্যালভিন। মোটামুটি এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমাদের সিপি সিভি এখান থেকে আমরা যেটা মান চাবে ওটা আমরা বের করতে পারি। ফর এক্সাম্পল আমার হচ্ছে সিভির মান লাগবে, তাহলে হচ্ছে সিপি মাইনাস আর দিতে পারে। তারপরে হচ্ছে আমার সিপি লাগবে, তাহলে আর প্লাস সিবি লিখতে পারে। এরকম আমরা অনেকগুলো ফর্মুলা আমরা এখান থেকে বের করতে পারি। এই ফর্মুলাগুলো যদি বোঝো দেন তারপরে আমাদের এরপরেরটা দেখো, এই যে গামা, গামা ইজ ইকুয়াল টু সিপি ডিভাইডেড সিভি। গামা ইজ ইকুয়াল টু সিপি ডিভাইডেড সিভি। এই যে সিভি, সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড গামা মাইনাস 1। মোটামুটি এই অংশটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক জায়গায় লাগবে তোমাদের। সূত্রটা যদি আমি বুঝাই দেই, গামা আর ডিভাইডেড
সিপি ডিভাইডেড হচ্ছে সিভি। আমার সিভি লাগতেছে, তাহলে হচ্ছে কি সিপি ডিভাইডেড গামা, অথবা আমার হচ্ছে সিপি লাগতেছে, তাহলে আমি হচ্ছে এই দুইটার গুণফল সিভি ইন্টু গামা। আমরা সিপির মান আর একটা জানি, সিপির মান জানি যে সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস হচ্ছে সিভি। তা আমি যদি এই জায়গাতে এই মানটাও বসে দেই, আর প্লাস সিভি ইন্টু গামা, এই সিভি যদি কেটে যায় আর ইজ ইকুয়াল টু গামা, মানে অনেকগুলো ফর্মুলা থেকে আমাদের অনেকগুলো ফর্মুলা চলে আসবে। তোমরা যদি বের করতে পারো, তোমাদের যদি বের করা সহজ হয়, তাহলে বুঝবা যে তোমরা এইগুলো বুঝতে পারছো। তোমরা যদি নিজে নিজে একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারো, তাহলে বুঝতে পারবা যে তোমরা এই ম্যাথগুলা বুঝতেছো। আর যদি না পারো, তাহলে বুঝবা যে তোমাদের বোঝার ঘাটতি আছে। এই হচ্ছে আমার গামা ইজ ইকুয়াল টু সিপি ডিভাইডেড সিভি। এরপরে রয়েছে সিভি। তো সিভিটা হচ্ছে কি, এই যে সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড গামা মাইনাস 1। তুমি যদি চাও শুধুমাত্র আর এর মান বার করতে, তাহলে সিভি গামা গুণন হবে -1। তুমি যদি চাও গামার মান এখান থেকে বের করতে, একটা একটা করে তুমি সবগুলো কনভার্ট করলে বের করতে পারবা, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমার সিভি গেল, সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড গামা -1। আর আর রিডবার্গের ধ্রুব যেটাকে বলা হয় রেনল্ড, অর্থাৎ আর ইউ এর মান, আর এই যে এ আর এটার মান হচ্ছে ফিক্সড, বাট আর ইউ এর মান হচ্ছে ফিক্সড নয়, এটা হচ্ছে পরিবর্তনশীল। তোমাদের মনে রাখতে হবে যে এটা যদি তোমাদের ভর কমে বা কম বাড়া করলে এটার মানও কম বাড়া করবে, বাট এটা ফিক্সড, এটা কম বাড়া করবে। তো মেইনলি তোমাদের আর ইউ আর এটার মধ্যে কনফিউশন তৈরি হবে, যার কারণে আমি এখানে কনফিউশনটা দূর করছি। আর এর মান ফিক্সড, যার মান হচ্ছে 0.287 কিলো জুল কেজি ক্যালভিন। এইটুকু অন্তত তোমরা বুঝতে পারছো। তাহলে আর ইজ ইকুয়াল টু আর ইউ ডিভাইডেড এম, বা মাস বা ভর। আর এখানে একটা আছে, সেটা হচ্ছে কি ডেল এইচ। এই ডেল এইচটা হচ্ছে কি আমার হিটের পরিবর্তন। হিটের পরিবর্তনটা এটাকে বলা হয় মূলত এনথালপি। ডেল এইচটা হচ্ছে কি এনথালপি। আচ্ছা, এই ডেল এইচটা হচ্ছে এনথালপি। এর পরিবর্তনটা কি হবে? ডেল এইচটা হচ্ছে এমসিপি ইন্টু T2 মাইনাস T1। এইটা হচ্ছে তোমাদের মেইন যে মানে ফরম্যাট, এটা সকল ক্ষেত্রে একই থাকবে, অর্থাৎ এটা অপরিবর্তনীয়। ডেল এইচটা হচ্ছে অপরিবর্তনীয়। এটা এম ডেল এইচ ইজ ইকুয়াল টু এমসিপি, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার, ইনটু T2 মাইনাস T1, অর্থাৎ ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচার বাদ দিতে হবে, দেন এখানে ডিসটেন্স চলে আসবে। এইটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, সব ক্ষেত্রে একই হবে। তো এই যে এই দুটা জন্য এইটা ফিক্সড মান। দেন এখানে আছে হচ্ছে ডেল ই, এটাকে বলা হবে এন্ট্রপি। এটাকে বলা হবে কি এন্ট্রপি। এই ডেল ই অর্থাৎ ইনিশিয়াল এনার্জির ডিসটেন্স পার্থক্য ইজ ইকুয়াল টু এমসিভি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস ইনটু T2 মাইনাস T1। এইটা হচ্ছে আমাদের এন্ট্রপির চেঞ্জ, এটাও হচ্ছে ফিক্সড থাকবে। অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে এই দুইটা মান হচ্ছে, এই দুইটা সূত্র হবে একই। কনস্ট্যান্ট ডেল এইচ অর্থাৎ এন্ট্রপি, এটার ক্ষেত্রে যা এটার ক্ষেত্রেও তাই। তারপরে ইন্টারনাল এনার্জি, এটা এন্ট্রপি, এটা কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রেও যা, কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রেও তাই। যদি এটা বুঝে থাকো, তাহলে আমাদের একটা জেনারেল সূত্র আছে, পিভি ডিভাইডেড টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মান। অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি, যদি P1 V1 T1
তাহলে এটা হবে কি P2 V2 T2, আরো যদি নাও তাহলে V3 P3 V3 T3। এইরকম হবে হচ্ছে আমাদের এই যে মানে সূত্রগুলো। ইনস্ট্যান্ট নাও আমি যে বিষয়গুলো তোমাদের বোঝাতে চেয়েছি যে জেনারেল সূত্রগুলো তোমাদের জন্য খুবই কাজে লাগবে। জেনারেল মানে সাধারণ, যা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমি এখানে তোমাদের দেখাই যে এইটা বোঝাচ্ছি আমি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ভলিউম মানে কি আয়তন, ভলিউম মানে কি আয়তন। তো আয়তন যদি কনস্ট্যান্ট ভলিউম মানে আয়তন কি থাকবে, স্থির থাকবে। তুমি তাপ দাও যাই করো না কেন, প্রেসার দাও বা তাপ দাও যাই করো, তোমার ভলিউমটা কি থাকবে, স্থির। আমরা আগেই ধরে নিচ্ছি যে ভলিউমটা কি হবে, স্থির। তো ভলিউমটা যখন স্থির থাকবে এটাকে বলা হবে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বা ভিসি। আর এটাকে আরেক নামও বলা হয়, সেটা হচ্ছে আইসোসোরিক প্রসেস। অনেক জায়গায় তোমাদের কনস্ট্যান্ট ভলিউম না বলে বলবে কি আইসোসোরিক প্রসেসটা লেখো, অথবা বলতে পারে আইসোমেট্রিক প্রসেস। সুতরাং তোমাদের এই জায়গাগুলো মনে রাখতে হবে যে একটা প্রসেসের তিনটা নাম হতে পারে, কনস্ট্যান্ট ভলিউম, আইসোসোরিক আর আইসোমেট্রিক প্রসেস। তিনটা প্রসেসে হতে পারে। যখন মনে করে এটাতে তাপ দিবে, কি দিবে, হিট প্রদান করবে, তো হিট প্রদান করলে তো এর ইন্টারনাল বা মানে বহির্ভাগে বা অন্তর্ভাগে আয়তনের কোনো পরিবর্তন হবে না। আয়তনের পরিবর্তন যদি না হয় প্রথমেই এর কাজ হবে জিরো, কোনো কাজই হবে না। আমি যে কাজের জন্য করতেছি ওই কাজটা যদি না বাড়ে তাহলে কাজ হবে না, অতএব কাজ হচ্ছে জিরো। তো এটার ক্ষেত্রে তোমাদের ফর্মুলাগুলো কি কি আসবে, ফর্মুলাগুলো মেইনলি তোমাদের দেখতে হবে। ফর্মুলাগুলো কি আছে দেখো তো। আমি তোমাদের প্রথমে একটা ফর্মুলা দেখালাম যে পি ভি টি কনস্ট্যান্ট। তো এখানে আমাদের প্রথম যে শর্ত হবে, যেটা কনস্ট্যান্ট মান থাকবে সেটা বাদ যাবে, কনস্ট্যান্ট মান যেটা থাকবে সেটা বাদ যাবে। তার মানে এখানে P1 ভি কনস্ট্যান্ট মানে ভি বাদ, তার মানে আমার থাকলো কি পি ডিভাইডেড টি, P1 T1 P2 T2। এই হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা কি আছে, আমার কাজ হবে জিরো। ভলিউম যখন কনস্ট্যান্ট হবে তখন কাজ হবে জিরো। এরপরে হচ্ছে এনথালপি, এনথালপি or internal energy. This is very important topic because it is mean of internal energy. Internal energy যখন চেঞ্জ হবে তখন সূত্রটা কি আসবে, এম সিভি, অর্থাৎ এখানে তোমাদের যেটা মান নিবা, আমি নিছি কি কনস্ট্যান্ট ভলিউম, তো এখানে কনস্ট্যান্ট এমসিভি কনস্ট্যান্ট ভলিউম, টেম্পারেচারের পার্থক্য। অর্থাৎ আমি যদি এর ডায়াগ্রাম আঁকি তখন তোমরা কি দেখতে পাবে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি, পিভি, পিভি, আর হচ্ছে টিএস ডায়াগ্রামের যেটা, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস, এনথালপি এন্ট্রপি। দেন এখানে দেখো যে এই জায়গায় মূলত কি আছে, এই জায়গায় হচ্ছে পি প্রেসার, প্রেসারটা কিন্তু থাকবে। এখানে বলছে ভলিউম কনস্ট্যান্ট, তার মানে আমার ভলিউম এইদিকে যাবে, তো ভলিউম এইদিকে যাবে, যা এইদিকে যাবেও তাই, এইদিকে যাবেও, এতটুকুর বাহিরে আর যেতে পারবে না। মানে এটা যে বাঁকা হয়ে যাবে তা না, এটা দেখো এইদিকে আমি যদি যাই এই পর্যন্ত যাচ্ছি। ফর এক্সাম্পল এটা 2 মিটার, দেন এখানে আমার 2 মিটার, তার মানে এই যে ভলিউমটা হচ্ছে কি, এই দূরত্ব থেকে এই দূরত্ব, এই দূরত্ব থেকে এই দূরত্ব একই, যার কারণে এটাকে বলা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। বাট আমরা যখন এই পজিশনটাকে 1 ধরবো, এইটাকে 2 ধরবো, দেখো তো 1 থেকে 2 এর চেঞ্জ হয়েছে না, মানে প্রেসারটা উপরের দিকে উঠতেছে বা প্রেসারটা বাড়তেছে। সুতরাং এই জায়গাটা আমরা বলতে পারি যে ইন্টারনাল এনার্জি ডিসটেন্স হবে হচ্ছে T2 মাইনাস T1 কনস্ট্যান্ট ভলিউম, দেন এটার একটা মাস আছে, তার মানে এর ভর ইন্টু হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম ইন্টু হচ্ছে টেম্পারেচারের ডিসটেন্স। তো ডিসটেন্স হচ্ছে T2, অর্থাৎ ফাইনালি মাইনাস হচ্ছে ইনিশিয়াল, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার পার্থক্য। এই হচ্ছে আমাদের
ইন্টারনাল এনার্জির ফর্মুলা। দেন 4 নম্বর একটা সূত্র হচ্ছে কি যে কিউ। কিউ হচ্ছে কি আমাদের এই যে এই জায়গায় আমি কিন্তু বলে দিছি যে কোথায় কিউ। কিউ হচ্ছে এমসিভি। এমসিভি অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম হয়েছে। কনস্ট্যান্ট ভলিউম এটাও আমাদের এই যে ডেল ই আর হচ্ছে এই ই একই কথা, এই ই অথবা ডেল ই একই কথা। দেখো আমাদের ফরম্যাট ঠিক আছে। এই ডেল ই এখানে যা, পরেরটা তো তাই, আমি পরে মানে এক্সপ্লেইন করতেছি। তো পরের অংশটাতে আমরা কি বললাম যে হচ্ছে কিউ। কিউ হচ্ছে গৃহীত তাপ বা বর্জিত তাপের পার্থক্য। গৃহীত তাপ বা বর্জিত তাপ। কিউ হচ্ছে কি তাপ। তো গৃহীত তাপ বর্জিত তাপের সূত্রটা হচ্ছে এম সিভি টি টু মাইনাস টি ওয়ান। অ্যান্ড ফাইনালি ডেল এইচ, এটা হচ্ছে আমাদের কি এই যে ডেল এইচ এনথালপি। তো এটা হচ্ছে কি আমাদের এমসিপি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এটা সব জায়গায় একই, এখানে যা এখানে দেখো সেম কন্ডিশন। এটা মনে রাখবাম, কৌশল করে মনে রাখতে হবে যে হচ্ছে এটা আর এটা একই। এটা একই মানে কি প্রেসারে, এটা প্রেসারেও একই, ভলিউমে একই, বাট এখানে কি একই হবে ডেল ই আর কিউ। এটা হচ্ছে এমসিভি, এটাও এমসিভি। আর এখানে দুইটা হবে ডেল এইচ এমসিপি, ডেল এস এমসিপি, অথবা কই গেল এই যে ই, মানে সবগুলো একই হয়েছে। দেখো ই ডেল এইচ এস এগুলো হচ্ছে কি এমসিপি দ্বারাই হয়েছে। এটা 3টা মিল রয়েছে, এটার হচ্ছে 2টা মিল রয়েছে, এটা আর এটা। তো এই ফরম্যাটে আমাদের কি হলো ডেল এইচ ইজ ইকুয়াল টু এমসিপি টি টু মাইনাস টি ওয়ান। আর 5 নম্বরে আছে 6 নম্বরে হচ্ছে কি ডেল এস বা এনথালপি, এটা হচ্ছে এমসিভি। কনস্ট্যান্ট ভলিউম যদি বলে এমসিভি, আর কনস্ট্যান্ট যদি প্রেসার বলে তাহলে এমসিপি। যেটা বলা থাকে ওইটা হয় ডেল এস অর এনথালপি ইনটু P2 ডিভাইডেড P1। এই হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা। এখন কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আইসোবারিক প্রসেস। অনেক সময় অনেক জায়গায় কনস্ট্যান্ট প্রেসার প্রসেস না বলে এটাকে বলা হয় আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসটা V1 ডিভাইডেড T1, V2 ডিভাইডেড T2। এটা হচ্ছে ওই যে সেম কন্ডিশন আমি বললাম যে এখানে হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট ছিল, ভলিউম তারাই দিছে, কিন্তু এখানে কনস্ট্যান্ট প্রেসার মানে এখানে পিটা তারাই দিব। তার মানে V1, এটা পি যদি তারাই দেয় V2। এই হচ্ছে আমাদের ডিসটেন্স শুধু। তখন এখানে কিন্তু কাজ হবে, কাজটা আচ্ছা এই যে টিএস ডায়াগ্রামটা দেখালাম না, টিএস ডায়াগ্রামটা এটা একদম খাড়া আকারে চলে যাবে, মানে তাপমাত্রা প্লাস এন্ট্রপি, এটা দুটাই কি বাড়বে একসঙ্গে। এটা হচ্ছে 1, দেন এই পয়েন্টটা হচ্ছে 2। তো এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের টিভি এবং পিভি এবং টিএস ডায়াগ্রামের ফরম্যাট। এন্ড তোমরা দেখো যে এই জায়গাটাতে কি বলছে, মেইনলি এই জায়গায় কনস্ট্যান্ট প্রেসার, তাই না? তার মানে আমার প্রেসারটা চলে গেছে, পি চলে গেছে, পি চলে গেছে, এইটা 1 নাম্বার সূত্র আমার। দেন দ্বিতীয় হচ্ছে কাজ হবে, কি হবে কাজ হবে, কারণ কনস্ট্যান্ট প্রেসার এখানে বলেনি যে ভলিউম, তার মানে ভলিউমটা বেড়ে যাবে, তাপমাত্রার কারণে কি হবে বেড়ে যাবে। তো বেড়ে গেলে একটা তাপ আমার কি হলো, এখানে যদি আমি পি ভি আর এখানে যদি আমি টি এস আঁকি, তাহলে কি হবে, এখানে আমার কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তার মানে আমার প্রেসারটা উপরের দিকে যতই যাক না কেন এটা কি থাকবে, এখানেও যা থাকবে এখানেও আমার তাই থাকবে। আমার প্রেসার হচ্ছে আমার কনস্ট্যান্ট, বাট ভলিউমটা দেখো এখানে যতটুকু ছিল এখানে কি আমার ততটুকু আছে, এখানে কি বেড়ে গেছে মানে বাড়তেছে। কন্ডিশন গুলো একটু তোমরা মিলাই নিও, আমারও মাথায় প্রথম প্রথম ঢোকেনি আসলে কিভাবে হচ্ছে। দেখো
এটা এখান থেকে আমার শুরু হয়েছে, আমার প্রেসার এদিকে, এখানে 1 ছিল পজিশন, এখানে 2 হয়েছে পজিশন, তার মানে ভলিউমের ডিসটেন্স হয়েছে। এই ভলিউমের ডিসটেন্স হলে কাজ হবে মানে কি, এখানে যদি V1 হয়, এখানে V2, তাই না? আর এখানে হচ্ছে পি, এখানে এখানে যদি দেখো এই যে প্রেসার, ভলিউম তো এখানে আছে, প্রেসার এখানে পি, এখানে তো পি হবে, তাই না? P1, এটা হচ্ছে P2, তাহলে P1 ইজিক্যাল টু P2 এই জায়গা সমান হয়। তার মানে এখানে P1 P2 সমান, বাট এখানে হচ্ছে V1 V2, তার মানে V2 থেকে V1 বাদ দিলে যে ডিসটেন্সটা থাকবে এটাই হচ্ছে আমার পরবর্তী এই যে প্রসেস, সেটা হচ্ছে কাজ। প্রেসার থাকবে, প্রেসার ইনটু হচ্ছে ভলিউম 2 থেকে ভলিউম 1 বাদ দিতে হবে। দেন এটা একটা আমরা আরো ফরম্যাটে নিয়ে আসতে পারি, W ইজ ইকুয়াল টু পি, এটাকে ডেল ভি দ্বারা আমরা প্রকাশ করতে পারি পরিবর্তন, আর ডেল পি ইন্টু ডেল ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এম আর টি লিখতে পারি, অথবা এম আর টি এর পরিবর্তন T2 মাইনাস T1 এটা লেখা যায়। আমরা এটা মনে রাখো যে W ইজ ইকুয়াল টু এম আর T2 মাইনাস T1 ও লেখা যায়। দেন ডেল ই এর মান আমরা বলছি যে কনস্ট্যান্ট মান, ডেল ই এর মান কনস্ট্যান্ট এমসিপি। আচ্ছা, এই জায়গায় এমসিভি, আচ্ছা এখানে কনস্ট্যান্ট বলতে ইন্টারনাল এনার্জি পরিবর্তন কি হবে, কনস্ট্যান্ট যেহেতু প্রেসার রয়েছে, কনস্ট্যান্ট প্রেসারই হবে এটা। এখানে যদি কনস্ট্যান্ট প্রেসার বলে প্রেসার, এখানে কনস্ট্যান্ট ভলিউম বলে কনস্ট্যান্ট ভলিউম হবে। এই হচ্ছে আমাদের মূল অংশ। আর আর হচ্ছে কিউ ইজিক্যাল টু, আমাদের এই যে বলছিলাম যে কিউ ইজিক্যাল টু ডাব্লিউ প্লাস ডেল ই, তার মানে আমার হচ্ছে কি ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে ওয়ার্ক, এই দুইটার হচ্ছে কি মানে বইয়ের মানে বহিস্থ এবং অথবা অন্তর্গত মানে তাপ আর তাপমাত্রা, আর এখানে হচ্ছে তাপ, আর এখানে হচ্ছে হিট হচ্ছে কি এমসিপি, এটা নির্দিষ্ট T2 মাইনাস T1, এটা হচ্ছে এনথালপি ডেল এস এমসিপি লন T2 ডিভাইডেড T1, অথবা হতে পারে এমসিপি যদি হয় তাহলে লন, দুটাই হয়, এমসিপি লন T2 ডিভাইডেড T1 V2 ডিভাইডেড V1, এই হচ্ছে আমাদের। আর এর টিএস ডায়াগ্রামটা একটু এইরকম হয়। তো দুইটার ক্ষেত্রে একটু ডিসটেন্স এমসি, এই যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ডিরেক্ট একটু খাড়া দিকে যায়, আর কনস্ট্যান্ট ভলিউম প্রেসার প্রসেসে একটু শুয়ে যায়। এই দুইটা দিকে তোমাদের বুঝতে হবে। এরকম আসে যে হচ্ছে টিএস ডায়াগ্রামের কোনটা কোন প্রেসারের, তখন এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস সি, আর এটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার প্রসেস হচ্ছে পি, এরকম করে তোমরা দেখাতে পারো। এই হচ্ছে আমাদের মানে এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আর প্রেসার প্রসেস, অথবা আইসোবারিক প্রসেস, অথবা আইসোচরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, অথবা আইসোমেট্রিক প্রসেস, আইসোবারিক প্রসেস, অথবা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এগুলো হচ্ছে আমাদের প্রসেসের পার্ট বাই পার্ট অংশগুলো। এখন আমি এই দুইটা প্রসেস দেখালাম, পরবর্তী প্রসেসগুলো দেখো তোমরা। আচ্ছা, পরবর্তী প্রসেসে আমি চলে আসলাম। পরবর্তী প্রসেসটা হচ্ছে কি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার মানে এখানে তাপমাত্রা স্থির থাকবে, অথবা এটাকে আরেকটা নামে বলা হয় আইসোথার্মাল প্রসেস। থার্মাল মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে থার্মোডাইনামিক্স বা মানে থার্মাল তাপের সাথে সম্পর্ক, অথবা এটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমার পিভিসির কোনো পরিবর্তন হবে না, বাট টিএস এ কনস্ট্যান্টটা চলে আসবে। তো এখানে পিভি অর্থাৎ প্রেসার এবং ভলিউম সমহারে অর্থাৎ কনস্ট্যান্ট হবে। এখানে মানে মানে এখানে যতটুকু বাড়তেছে সমহারে এইদিকে গেলেও উপরে উঠবে, এইদিকে গেলেও বেড়ে যাবে, তার মানে সমহারে দুই দিকে চলবে। এটা হচ্ছে পিভি কনস্ট্যান্ট, পিভি, এইদিকে প্রেসার 1, এখানে যদি আমি প্রেসার নেই প্রেসার হচ্ছে 2। মূলত এইদিকে এটা প্রেসার উঠছে, এটা হচ্ছে P1 ধরতে গেলে, এটা P1, এইদিকে যেটা গেছে এটা হচ্ছে P2, আর এখানে এইদিকে যেটা গেছে এটা হচ্ছে V2, এইদিকে যেটা গেছে V1। তোমরা যদি দেখো যে মূলত এখানে
পিটা কাজ করবে, পিটা মূলত এখানে আসবে ভিটা, মানে আমি তোমাদের বোঝাচ্ছি যে এইদিকে যদি যাও V2 হবে এটা, এইদিকে গেলে এটা V1, এদিকে গেলে V1, আর এইদিকে গেলে এখানে V2, এই দুইটা কি হবে P1 P1 V1 P2 V2, এই অংশটা চলে আসবে এখানে P, এই পয়েন্টটা হচ্ছে P1 V1, তার মানে এখানে হবে হচ্ছে P1 V1 ইজুকাল সমহারে হবে P2 V2, তার মানে হচ্ছে P1 V1 P2 V2। এই অংশটা যদি বুঝে থাকো, যেহেতু আমার এখানে আয়তন বেড়ে গেছে, আয়তনের পরিবর্তন হবে, তার মানে এখানে হচ্ছে আমি ডিরেক্ট সূত্রগুলা নিয়ে আসছি, প্রমাণটা বোঝাতে গেলে হিউজ আলোচনা হবে, আমি ভিডিওটা বেশি লম্বা করব না। এখানে হচ্ছে ডাব্লিউ ওয়ার্ক ইজ ইকুয়াল টু P1 প্রেসার ভলিউমের গুণফল ইনটু হচ্ছে লন বা লগ এ হচ্ছে কি V2 ডিভাইডেড V1, অর্থাৎ এই যে আয়তনের মানে আয়তনের হচ্ছে কি অনুপাত বোঝায় আর কি। ভি হচ্ছে কি এই যে ভি হচ্ছে 2, V2 কে ছোটটাকে ভি অনেক দূরে গেছে, মূলত এখানে ভি হবে, তোমাদের এখানে আমি বোঝার স্বার্থে দিলাম ভিটা অনেক দূরে আসছে আর ভিটা হচ্ছে অনেক কাছে, এইটুকু ভি আর এখান থেকে এতটুকু ভি, তার মানে বড় ভিটা হচ্ছে উপরে যাবে, এই যে ভি হচ্ছে এখান পর্যন্ত, আমি যদি এখানে দিই V2, এখানে হচ্ছে V1, আর এখানে হচ্ছে প্রেসার, প্রেসার এইটুকু উঠছে মানে প্রেসার হচ্ছে 2, আর প্রেসার এইটুকু এখানে উঠছে মানে হচ্ছে প্রেসার হচ্ছে 1। তো এখানে এই যে এবার এক্স্যাক্টলি হয়ে গেছে, এখন হচ্ছে আয়তন এটা ভি বড়, এখান থেকে এত দূর আসছে, তার মানে বড় ডিভাইডেড ছোটটা, অথবা এরকম সূত্রটা হতে পারে MRT লন V2 ডিভাইডেড V1, অথবা MRT1 লন P1 ডিভাইডেড P2। দেখো P1 ডিভাইডেড, আমি বললাম যে এখানে বড়টা আসবে, তাহলে P1টা দেখো তো, প্রেসার হচ্ছে এখানে P1, এই যে P1 এখানে, আর এখানে P2, বড় কোনটা P1 না, তার মানে বড়টা হচ্ছে P1 ডিভাইডেড P2। কৌশল অবলম্বন করে মুখস্থ করবা, জাস্ট এগুলো যেন মনে থাকে তোমাদের। তারপরে হচ্ছে ডেল ই বা ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে যেহেতু দেখো আমি টিএস ডায়াগ্রামে গেলাম, টিএস ডায়াগ্রামে কি আছে, এই যে এখানে হচ্ছে এইদিকে গেছে, এইদিকে যদি আসে, এখান থেকে এইদিকে আসলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে মূলত এটা হচ্ছে কনস্ট্যান্ট, কি টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট এখানে যা এখানেও তাই, সেম কন্ডিশন। তো টেম্পারেচার এখানে যা 1এও যা, এই যে টেম্পারেচার 2তেও তাই, তার মানে আমি T1 ইকুয়াল টু T2 লিখতে পারি। তো T1 T2, আমি যদি T2 জায়গা T1টা বসাই, দেন 1 থেকে 1 যদি বাদ দেই তাহলে 0 হবে, এই 0 দ্বারা এটা গুণ করলে এটা 0 হবে, ইন্টারনাল এনার্জি 0 হবে। এরপরে তাপ যেহেতু একই থাকে, তুমি তাপমাত্রা না বাড়ালে কেমনে তোমার ওটার এনার্জিটা বেড়ে যাবে, এটা একটা মানে তোমার প্রাকৃতিক ভাবে বোঝার একটা উপায়। দেন এটা হচ্ছে কিউ, দেন কিউ ইজিক্যাল টু আমরা জানি যে ডাব্লিউ প্লাস ই, এটাকে এভাবে লিখতে পারো তুমি, যে হচ্ছে ডাব্লিউ এর মান আমরা এই যে এখানে জানি যে হচ্ছে P1 V1 লন V2 ডিভাইডেড V1 ডিভাইডেড V1, এটা হচ্ছে কিউ। আর ডেল এইচ, এই ডেল এইচটা হচ্ছে MCP মাইনাস T2 মাইনাস T1, তো এইটা আমরা জানি যে 0 মা হচ্ছে, তার মানে এটাও হচ্ছে ডেল এইচটাও হচ্ছে 0। দেন ডেল এসটা হচ্ছে MR লন V2 ডিভাইডেড V1, অথবা হতে পারে MR লন P1 ডিভাইডেড P2। পির ক্ষেত্রে একটু আলাদাগুলো মনে রাখবা, তাহলে তোমাদের মনে থাকবে। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আমরা এখন দেখবো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। তো আমি আসলাম সর্বশেষ প্রসেস, তোমরা হয়তো অবাক হবা যে সর্বশেষ প্রসেস কেন ভাইয়া, আরো তো আছে পলিট্রপিক প্রসেস, আরো অনেক কিছু আছে, এগুলো করাবেন না ভাইয়া, এগুলো কোনো প্রয়োজন নেই। আমাদের ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশনের জন্য এই 4টা প্রসেসই ইম্পর্টেন্ট, আর এগুলো থেকে আসে, এর বাইরে খুব বেশি আসে না, পলিট্রপিক মাঝে মাঝে আসে, বাট আমরা স্কিপ করব। প্রেশার বেশি নেওয়া ভালো না, কম নেও, যদি ওইটা থেকে হয়ে যায় তো হয়ে যাবে। এখন দেখো আমি বলছি
আইসেন্ট্রপিক প্রসেস, এটাকে বলা হয় রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। দেন রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস অনেক সময় বলে থাকে, ম্যাক্সিমাম জায়গায় বলে থাকে আইসেন্ট্রপিক প্রসেস। তো তোমরা দুইটাকে কম্বিনেশন করে নিবা, মানাই নিবা। দেন এইটার কি রয়েছে, আমার হচ্ছে অনেকগুলো ফর্মুলা রয়েছে। তো ফর্মুলাগুলা করার আগে তোমরা দেখে নাও যে আসলে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস, এই প্রসেসটা মূলত কি থাকে। এই যে আইসেন্ট্রপিক প্রসেসটা P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। তো এটাকে তুমি আরো কনভার্ট করতে পারো, চাইলে কনভার্ট যদি করতে পারো তাহলে P1টা P2টা নিচে নিয়ে আসো, আর গুণ করো, মানে এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে নিচে নিয়ে যাও। তো এটাকে যদি নিচে নিয়ে যাও তাহলে V2 আর হচ্ছে V1, এই গামাটা উপরে চলে যাবে। তার মানে কি P1 P2 V2 V1 ডিভাইডেড গামা। এটাকে তুমি সূত্রের সুবিধার জন্য লিখতে পারো, ডিরেক্ট লিখতে পারো। আর পরবর্তীতে আমরা দেখব কি যে এই যে পরের সূত্রটা হচ্ছে টি, এটা হচ্ছে পি আর ভির সাথে সম্পর্ক ছিল, আর এটা হচ্ছে টি আর ভির সাথে সম্পর্ক। তার মানে টি ভিটা ওটা মনে রাখবা যে টি টু ডিভাইডেড টি ওয়ান, টি টু ডিভাইডেড টি ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান ডিভাইডেড ভি টু। তারপর হচ্ছে পাওয়ার কি গামা মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে টিভি পিভি পিভি টিভি পিভি টিভি, ভি চেঞ্জ হয়নি। আর এখানে টিপি, অর্থাৎ এই যে এখানকার টি এখানকার পি, এই মিলে হচ্ছে টিপি সর্বশেষ। এই দুইটার কম্বিনেশনে হবে টি টু ডিভাইডেড টি ওয়ান, অর্থাৎ এটাই হবে টি টু ডিভাইডেড টি ওয়ান এন্ড ভি টু ডিভাইডেড ভি ওয়ান ডিভাইডেড ভি টু, বাট এখানে হবে পি টু ডিভাইডেড পি ওয়ান। পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান ডিভাইডেড গামা। খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক সময় মিসিং হয়ে যায়, তোমরা মনে রাখবা, খুবই ক্রিটিক্যাল টাইপের এগুলো সূত্র। ভি ওয়ান গামা পি ওয়ান ভি ওয়ান গামা, অর্থাৎ এটা মনে রাখো, এই জায়গাটা মনে রাখো, সহজ হবে যে পি ওয়ান ডিভাইডেড পি টু ইকুয়াল টু ভি টু ডিভাইডেড ভি ওয়ান গামা, টি টু ডিভাইডেড টি ওয়ান। এখানে দেখো পি ওয়ান আগে আছে, দেখো এই পাশে শুধুমাত্র পি ওয়ানটা আগে পি টুটা পরে নিচে, আর এইটার ক্ষেত্রে টি টু টি ওয়ান টি টু টি ওয়ান। এখানে কি হয়েছে ভি ওয়ান ভি টু উল্টা হয়ে গেছে, আর এটা পি টু পি ওয়ান পি টু টি ওয়ান পি টু পি ওয়ান, এই হচ্ছে মূল কথা। তো তোমরা এগুলোকে রিভার্সিস করে নিবা, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু এম আর ইন্টু টি ওয়ান মাইনাস টি টু আর গামা মাইনাস ওয়ান, আর ডেল ই ইজ ইকাল টু এম সি ভি টি টু মাইনাস টি ওয়ান। আর হচ্ছে কিউ, এটা কিউ ইজ ইকাল টু হচ্ছে 0, ডেল এইচ ইজ ইকাল টু এম সি পি কনস্ট্যান্ট প্রেসার, দেন টি টু মাইনাস টি ওয়ান, আর ডেল এস এর মান হচ্ছে কিউ ডিভাইডেড টি। কিউ যেহেতু আমরা 0 পাইছি, তার মানে 0 কে ভাগ দ্বারা 0 হবে, তার মানে ডেল এস আর হচ্ছে কিউ, এইটা হচ্ছে 0। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে লেকচার গুলো ছিল এইটার উপরে। তো তোমরা আশা করি এই যে ম্যাথ গুলো এই করব, তার আগে এই প্রসেসের সিস্টেম গুলো সূত্রগুলো খুব ভালোভাবে রিভিউ করবা, যাতে করে এই রিভিউটা তোমাদের কাজে লাগে ম্যাথের প্রবলেম ম্যাথ করতে গিয়ে আটকো না, মিজান ভাইয়ের সঙ্গে চলবা ফিরবা, দেন ম্যাথ গুলো ওভারকাম করতে পারবা। তো ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাই আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।